নমস্কার বন্ধুরা, হসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি পটলের নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটলের তো অনেক রকম পদই আপনারা খেয়েছেন, তো এই পদটা একদিন বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর কেউ বুঝতেই পারবে না যে এটা পটল দিয়ে তৈরি করা হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো পটলের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি কয়েকটা পটল নিয়েছি। পটলটার আগা পিছু কেটে আমি একটা ছুরির সাহায্যে গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। এখন একটা গ্রেটারে করে পটলগুলোকে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে করে আমি গ্রেট করে নিচ্ছি। আমার এখানে সবগুলো পটল গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি এই রেসিপিটি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ কালো জিরা, 2 চামচ আমি এখানে বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ চালের গুঁড়া। এখন সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখন এই তেলটাকে আমি গরম করে নিচ্ছি। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন পটলের থেকে অল্প অল্প করে আমি এখানে পকোড়ার সাইজে ভেজে নিচ্ছি। আমি এখানে সবগুলো পকোড়া দিয়ে দিলাম। এখন মাঝারি আঁচে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। একঘেয়েমি পটলের তরকারি না খেয়ে এইভাবে করে আপনারা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এই রেসিপিটি আপনারা নিরামিষ দিনেও ট্রাই করতে পারেন। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা না দিতে পারেন। আমার এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াতেই আমি আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরা। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে আমি এখানে গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। একটা গোটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচ মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি, ওই গ্রেট করা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু ভালো করে কষিয়ে নেব।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে আর আদা বাটা। এখন অল্প পরিমাণে গরম জল দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা, এখানে মশলাটা থেকে তেল বেরোচ্ছে, আমার এখানে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এখন এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। আমার এখানে জলটা ফুটে গেছে বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পটলের পকোড়াগুলো। এখন এই পকোড়াগুলো দেওয়ার পর আমি ঝোলটাকে আরও একটু জাল করে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পটলের নতুন রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।